দিয়েছি, কত বড় গুনাহ হয়ে গেল, কত বড় পাপ হয়ে গেল। ওরে আল্লাহ আর বাড়িতে থাকতে পারে না। আল্লাহ কেমন করে গুনাহটা মাফ হবে, আল্লাহ কেমন করে মাফ হবে। ওই সাহাবী দৌড়াতে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী গো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নবী বলছেন তোমার কি হয়েছে? বলছেন নবী গো, আমি একটা অপার মেয়ে ছেলেকে ধরে চুমা খেয়ে নিয়েছি, একটা অপার মেয়ে ছেলেকে আমি পোষা দিয়ে দিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার গুনাহ হয়ে গেছে। ইয়াতে মধ্যে আজান হয়ে গেল রে ভাই, মসজিদে আজান হয়ে গেল। কথা বলতে না বলতে আজান হয়ে গেল। এবার নামাজ পড়তে চলে গেলেন সাহাবী, নামাজ পড়িতে চলে গেলেন, নামাজ পড়লেন জামাতে, কিন্তু মনে শান্তি আসে না, আল্লাহ কেমন করে গুনাহটা মাফ হবে। আজ আমরা চোরের গুনাহ করি, আল্লাহর ডর আছে না রে ভাই। জেনা করি, আল্লাহর ডর আছে না। আজ আমরা গীবত করি, আল্লাহর ডর আছে না। আজ আমরা ঘুষ লেওয়া করি, আল্লাহর ডর আছে না। দুনিয়াতে সব রকম পাপ করি, গুনাহ করে, কিন্তু কোন রকমের ডর আছে না, ভয় আছে না। কিন্তু সেই সাহাবী দেখেন কেমন সাহাবী ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। শুধু একটা মেয়ে ছেলেকে চুমা একটা দেওয়ার কারণে মনে কত অশান্তি, মনে কত ছটপটি। নামাজ পড়লেন নবীর সাথে, যেমনি সালাম ফিরা হয়ে গেল, এবার সে সাহাবী আবার খাড়া হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভুল করেছি, গুনাহ করেছি নবী গো, আমার ভুলটার কি হবে? নবী বললেন তুমি একটু বসো। এবার বসে গেলেন। এই করতে করতে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল নবীকে, হে নবী তোমার ওই সাহাবী ভুল করেছি, শুধু ও নয় রে, ওর মতো কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের ভুল হয়ে যায়, তাহলে ওই ভুলের সাজা কি হবে এবং ওই গুনাহটা কেমন করে মাফ হবে, আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। এবার নবীজি বলছেন আইনা সাইল, হে সাইল কোথায় রে, যে গুনাহ করেছো, ভুল করেছো কোথায়? সে সাহাবী খাড়া হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, এ আল্লাহর বান্দা রে, তুমি একটা মেয়ে ছেলেকে ধরে চুমা খেয়েছো, এবার চুমা খাওয়ার সাজা হলো এইটাই, এটাই হলো জরিমানা। তুমি যে একটা ভুল করেছো, গুনাহ করেছো, তুমি তো আমাদের সাথে নামাজ পড়লে। আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই বেলাতে, দিনের দুই কিনারাতে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু হিস্সাতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো রে বান্দা, তোমাদের এই ছোট ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন maaf করে দিবেন। তাহলে নামাজের এত পাওয়ার, নামাজে এত ফজিলতওয়ালা। নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেন, যদি একটা বেটি ছেলেকে ধরে তুমি চুমা খেয়ে নিয়েছো, তোমার এটা ভুল হয়েছে, আর তুমি ভুলটা নিজের জানতে পেরেছো, আল্লাহর ঘর তুমি চলে যাও, তওবা করো, আর মসজিদে গিয়ে তুমি নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবেন। কত বড় নামাজের পাওয়ার! তাহলে এইটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব তো কহি দিলে যে চুমা টুমা খেলা নামাজ মাফ হয়ে যাবে, তাহলে রোডে বসে খালি ওগুলোই করবেন। যে না, ভুল হয়ে গেছে, জেনে শুনে ভুল করতে হবে না। একটা নামাজের পাওয়ার আপনাকে দিয়ে দেন। আর একটা নামাজের পাওয়ার কি? আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, এরকম সাহাবার একটা জামাত। এবারে নবী তখন সাহাবীরাকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা কি একটা সওয়াল করবো রে বাবা, জবাবটা কিন্তু তোমরা দিও, ভালো করে শুনবেন। সাহাবীরা বলছেন, হুজুর কি সওয়াল? আল্লাহর নবী বললেন, সাহাবীরি, তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা কুয়া থাকে রে সাহাবী, একটা যদি পুকুর থাকে, একটা যদি লদ্দি থাকে, আর ওই লদ্দিতে যদি পুকুরে দিনে 5 বার করে গোসল করো, বলো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন থাকবে? লদ্দিতে দিনে যদি 5 বার করে গোসল করে, ময়লা থাকবে? জোরে বলেন, থাকবে জি ভাই? ময়লা থাকবে না। সাহাবীরা বলছেন, হুজুর, একটা লোক যদি দিনে 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমি কায়েম করে দিলাম, নবী গো, আমি 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্তের নামাজকে আমি maaf করে দিয়েছি,
কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়ে যেটা নেকি হয় ওই নেকি কিন্তু আমি কমিয়ে দিইনি। হে আমার নবী শুনে নাও, যদি তোমার উম্মতের মধ্যে কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতখানি নেকি হয় ওকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। যদি কোনো উম্মত কোনো মানুষ এক টাইমের নামাজ পড়ে 10 টাইমের সমান আমি নেকি দিয়ে দেব। 2 টাইমের যদি নামাজ পড়ে 20 টাইমের সমান নেকি দিয়ে দেব। 3 টাইমের যদি নামাজ পড়ে 30 টাইমের সমান নেকি দিয়ে দেব। 4 টাইমের যদি নামাজ পড়ে 40 টাইমের সমান নিয়ে দেব। 5 ওয়াক্তের যদি কোনো মানুষ নামাজ পড়ে 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হয়, নবী বলেন যে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি 50 ওয়াক্তের সমান আমি তাকে নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত ফজিলত রে ভাই। আজ আমরা মুসলমান হেলা ফেলা করছি। আর একটা কত সুন্দর হাদিস আপনাকে শোনাবো। আমাকে একদিন মরতে হবে, হবে না? বিশ্বাস আছে না নাই ভাই? জোরে বলেন, মরতে হবে না হবে না? একদিন মরতে হবে। নামাজ পড়ি না পড়ি, রোজা করি না করি, যে কোনো গুনাহ করি, কিন্তু একদিন আছে মরতে হবে। গায়ের মুসলিম আমার হিন্দু ভাইরা বলে একদিন মরতে হবে, বলে না? ইনকার করছে কেউ কি? কেউ ইনকার করে না। বন্ধুরে আমার, যেদিন কিয়ামত হবে নবী বলেছেন হাসরের ময়দান হবে, মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে চিকাশটা থাকবে, আমার আপনার পরনে কিন্তু কোনো লুঙ্গি থাকবে না, কোনো পায়জামা, কোনো প্যান্ট থাকবে না, কোনো পিরন থাকবে না। মায়ের পেট থেকে যেমন উলঙ্গ হয়েছেছি, ন্যাংটা হয়েছেছি, ওই মতো আমার আপনার কিন্তু কিয়ামতের দিন অবস্থা হবে, উলঙ্গ হবে। যেমন কথাটা বলা, মায়েশা বলছেন নবীজি, মায়েশা হলো নবীজির বিবি, বলছেন নবীজি যখন বেটা ছেলে উলঙ্গ হয়ে থাকবে তাহলে ওই কিয়ামতের দিন কি মায়ের লোক ন্যাংটা উলঙ্গ হয়ে থাকবে? নবী বললেন হ্যাঁ উলঙ্গ হয়ে থাকবে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেন এ কথাটা যেমন মায়েশা শুনলেন, ওরে আল্লাহ লজ্জার কারণে মুখটাকে ঢেকেলে বলছেন হুজুর কেমন কথা বলছেন? ওখানে মতলব উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে, আর ওখানে মায়ের লোক ল্যাংটা হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করবো? নবী গো, বড় লজ্জার ব্যাপার। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন পেরেশানের দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে ন্যাংটা হয়ে আছে, কে কাপড় পিন্ধা আছে কে কাপড় পিন্ধা নাই। এই সেই দিন মানুষের দেখতে পাবে না, দেখার মতন ক্ষমতা থাকবে না। একটা ঘটনা বলি আপনারাকে, মনে হয় 2014 সালে ঘন ঘন ভূমিকম্প আসতো, কয়েকদিন ধরে এসেছে, মনে আছে আপনার? বাড়িতে মানুষ ডরে থাকতো না, রোডে বসে থাকতো, গলিতে বসে থাকতো। আপনি ঘরে শুতে আছেন রাত 12-1টার সময়, মনে করেন হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি নিজের জানটাকে নিয়ে পালাবেন না বাক্সতে টাকা আছে আর পিরন আছে ওগুলো নিয়ে পালাবেন? বলেন তো আপনারা সত্য করে। জান নিয়ে পালা রে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাইবুল্লাহ সব পালা, তাড়াতাড়ি করে পালা, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার, সামান্য 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 সেকেন্ডের ঝটকা ভূমিকম্প, জমিনটা কাঁপার কারণে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়, কাপড় ধরে ছেড়ে পালিয়ে যায়, ছাগল বকরি ছেড়ে পালিয়ে যায়, শুধু নিজের জান খানটাকে নিয়ে পালিয়ে যায়। আরে মুসলমান, যেদিন কিয়ামত হবে নবী বললেন আয়েশা রে, মানুষের মাথার উপরে চিকাস থাকবে রে আয়েশা, আজ এত উঁচাতে চিকাসটা আছে, আল্লাহ রে আল্লাহ, গরমে সহ্য করতে পারি না, গাছের তলাতে মন মানে না, পাংখার তলা তো থাকতে পারি না, মাঠে কাম কাজ করতে পারি না, এত গরম, এত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তারপরও নবী বলছেন আয়েশা কিয়ামতের দিন মাথার উপরে মাত্র সূর্য থাকবে। আয়েশা রে, সূর্য তাপ এমন হবে, এমন সূর্যের গরম হবে, মানুষ যে যেমন পাপ করবে, মানুষ পাসিনাতে ঘামে, মানুষ কিন্তু নিজের ঘামে ডুবে যাবে, যে কম পাপ করবে ঘাটু পর্যন্ত হবে, আর যার পাপ গুনাহ বেশি হবে কোমর পর্যন্ত, কাহারের ঘাম এখান পর্যন্ত, কাহারের ঘাম থুতনি পর্যন্ত হয়ে যাবে। কোন মানুষ দেখবে না যে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই। মেলায় কথা আছে ভাই, বলবো না। আল্লাহ রাসূল বললেন আয়েশা, ওই কিয়ামতের দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে বলবে না তুমি রোজা করেছো কি করো নিয়ে কথা বলবে না, যাকাত দিয়েছো কি দাও নিয়ে কথা বলবে না,
আল্লাহ রাব্বুল আমিন পড়বে না যে তুমি হজ করেছো কি করনি, তুমি কোরআন তেলাওয়াত করেছো কি করনি, তুমি দোয়া পড়েছো কি পড়নি। ওরে আল্লাহ, এগুলা সব হিসাব পরে, প্রথমে যেটা হিসাব হবে কিসের হিসাব হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন আয়েশা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যেটা হিসাব নেবে, মতলব হোক মাইলক হোক, হাজী হোক, মাওলানা হোক, মাস্টার হোক, মডেল হোক, সর্দার হোক, ওরে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন মানুষের যেটা হিসাব নেবে সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দিরা তুমি নামাজ পড়েছো কিনা? নামাজে যদি ঠিকঠাক হয়ে যায়, নবী বলেছেন কিয়ামতের দিন সব জায়গাতে ঠিকঠাকে পার হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি ফেল করে যায়, তাহলে সব জায়গাতে কিন্তু লোকটা ফেল করে যাবে। এরকম হলো কি নামাজ ভাইরি, সেই নামাজ কিন্তু আজকে আমরা কত দূরে আছি নামাজে। এবং আল্লাহর কোরআন বলেন নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। এটা বলে শেষ করে তো ভালো কথা শুনেন, নামাজ পড়ে কোথায় যেতে হবে? কথা বলেন, শুনে উল্টা লাগছে নাকি? লাগে না? বলবেন হাজী মাওলানা এত জালসা, এত ওয়াজ নসিহত এত শুনেছি যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আর আপনি ফের কইছেন যে নামাজ পড়ে, জোরে বলে নামাজ পড়ে, মজাই হয়ে গেল নাকি? হে মায়েরা খালারা ভালো করে শুনেন, নামাজ পড়ে জাহান্নামে যাবে কোন নামাজি রে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, যারা টাইমের পরে নামাজ পড়ছে তারা, যার পরে নামাজের খুব মায়া দেয়, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক নামাজের ইন্তজার করছে তারা না। তাহলে কারা? যারা বিহাইকে দেখে নামাজ পড়ে, দেখেছেন বিহাইকে দেখে নামাজ পড়ে, শ্বশুরের বাড়িতে যায় যারা নামাজ পড়ে, বিহাই বিহানের বাড়িতে যায় নামাজ পড়ে, বৈরাত যায় নামাজ পড়ে, বিহার বাড়িতে যায় নামাজ পড়ে। বলে কেমন কথা বন্ধুরে? বিহার বাড়িতে বহু কানতে চলে গেছে, বেটি কানতে চলে গেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, বিহাই কিন্তু নামাজ পড়তে যায়। লোকটা মনে মনে কইছে আল্লাহ রে, বিহাই তো নামাজ পড়তে চলে গেল, নামাজ আমি না পড়তে গেলে ছিচ্ছা করবে। কি করবে? ছিচ্ছা করবে না, মান সম্মানের ব্যাপার আছে। তখন বিহাইকে কইছে বিহাই চলো আমিও নামাজ পড়িতে চলে যাই। আল্লাহর কোরআন বলছেন বান্দা রে, এরকম নামাজ পড়ে রে বান্দা জান্নাত নয় তুই জাহান্নামে যাবি। আর কে? আর কে? লোক দেখে যারা নামাজ পড়ে, লোক দেখে যারা নামাজ পড়ে। আল্লাহর কোরআন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহর কোরআন বলছেন ওই মুসাল্লিনের জন্য, ওই নামাজীদের জন্য হলো ওয়াইল নামে জাহান্নাম। ওয়াইল একটা জাহান্নামের নাম। ওই মায়লোকেরা ওয়াইল নামে জাহান্নামে যাবে, ওই পুরুষরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। কারা যাবে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখে নামাজ পড়ে। মা খালারা চলে গেছে, বিহানের বাড়ি চলে গেছে, বেটির বাড়ি চলে গেছি, লোকা নিয়ে চলে গেছে, জীবনে নামাজ পড়ে না। এবার লয়া বহুর সাথে চলে গেছে, বাড়িতে সবাই নামাজ পড়ছে, আমি যদি নামাজ না পড়ি তো কি বলবে? কোন ঘরের বেটি আর রে ভাই যে নামাজ খানটা পড়ে না, মান সম্মানটা যেন ডুবে না যায়। তখন সাথে সাথে কিন্তু নামাজ পড়ে নিলে আল্লাহ বলছেন এটাই হলো লোক দেখানো নামাজ। এরকম নামাজিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এরকম নামাজিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য ভাইরে নামাজ পড়তে হবে। কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। একটা কথা আর শেষের বেলাতে বলে দিই, চুরি করা গুনার কাম নাকি? জোরে বলেন, চুরি করা গুনার কাম, কিন্তু চুরি করা ছোট গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। চুরি করা তো ছোট, চুরি করা গুনাহ, কিন্তু চুরি করা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া থেকে ছোট গুনাহ। জেনা করা গুনাহ কি? গুনার কাম। জেনা করা গুনাহ কাম, জেনা করা গুনার কাম, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া জেনার থেকে বড় গুনাহ।
ডাকাতি করা হলো গুনার কাম, ডাকাতি করা চিন্তা করা গুনার কাম। কিন্তু বন্ধুরে ডাকাতি করা থেকে নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। মদ পান করা, শরাব পান করা গুনার কাম, কিন্তু বন্ধুরে নামাজ ছেড়ে দেওয়া হলো শরাব পানের থেকে বড় গুনাহ। বলবেন কেমন কথা জি মাওলানা এটা কইছো? জি, এর প্রমাণ আছে। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের ভেতরে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভেতরে চলে যাবে। জামাতের জামাত জাহান্নামে যাবে, দলের দল জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীরা কিন্তু জাহান্নামীরাকে চিনতে পারবে। যতটি মানুষ এখানে আছেন, যদি গ্রামের কোনো লোক রাস্তাতে হেঁটে চলে যায়, আপনি দেখেন তো চিনতে পারবেন না? বলেন চিনতে পারবেন না? পারবেন না? আপনি চলে যাবেন আমার চক, দেবীনগর ঈদগাহ চক চলে যাবেন, আমাকে দেখছেন, হাজি মাওলানা সালাম কালাম করলেন, আমাকে চিনতে না, আপনাকে আমি চিনতে পারবো? হবে না? হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে। এ ভাইরা মায়েরা খালারা শুনেন, কত সুন্দর কথা বলছে আম্মা। জান্নাতীরা জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার জান্নাতীরা চিনে নেবে জাহান্নামীরাকে, তখন ওরা কে বলবে, হে জাহান্নামী ভাইরা রে, দুনিয়াতে তোমরা কোন এমন গুনাহ করেছিলে, কোন এমন পাপ করেছিলে যে পাপের কারণে তোমরা জাহান্নামের ভিতরে যাও? চিনতে পারবে। এই জাহান্নামী ভাই, হ্যাঁ তোরা কি করেছিলি? হ্যাঁ কি করেছিলি তোরা? দুনিয়াতে কোন পাপ করেছিলি যে পাপের কারণে জাহান্নামে যাচ্ছিস? আল্লাহ তোরাকে জাহান্নামে দিছে। কি তোর গুনাহ হয়েছিল? দুনিয়াতে কোন এমন তোরা পাপ করেছিলি, গুনাহ করেছিলি? তানবীর মিঠাইওয়ালা 1000, দুটা পাংখা, মাশাআল্লাহ। তানবীর মিঠাইওয়ালা ভাই 1 পাংখা, 2 পাংখা আর 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি। জিয়ারুল 400 টাকা সিমেন্টের পয়সা ভাই। আচ্ছা, দোকান থেকে মেলাটি টাকা হার ভাইরে দিয়েছে, মাশাআল্লাহ। আর আমার সরপঞ্চ সাহেবের বহু ছোট বউ নাকি মাইজলা বহু 500 টাকা। আর সাব্বির ভাই একটু আইছেন আপনি, মিঠাইওয়ালা লও বহু, মাশাআল্লাহ। তো বলে দি ভাই, জাহান্নামীরা কে চিনতে পারবে, জান্নাতীরা বলবে, ভাই রে কি করেছিলি রে ভাই দুনিয়াতে? তোরা কেন জাহান্নামে যাচ্ছিস? কি করেছিলি রে ভাই দুনিয়াতে? কোন গুনাহ করেছিলি? তখন কি তোরবা বলবে জানেন? ক্বালু, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে একসাথে ভোটটা কেনা বেচা করে শুনে রে ভাই, নামাজের টাইমে তুই নামাজ পড়তে চলে গেছিলি, আমি কিন্তু যেতে পারিনি। ভাইরে মাগরিবের আজান হয়েছিল, চার দোকানে বসে বসে সন্ধ্যাবেলাতে চা খেয়েছি। ভাই হে তুই চায়ের দোকান থেকে উঠে নামাজ পড়তে চলে গেছিলি, আমি কিন্তু নামাজ পড়তে যেতে পারিনি। একসাথে কামে গেছো না ভাই, মাঠে কাম কাজ করছো নু, নামাজের টাইমে তুই মসজিদ চলে গেছিলি, নামাজ পড়ছিলি, আমি কিন্তু যেতে পারিনি। ওরে আল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, ক্বালু, সমস্ত জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না রে ভাই, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। তাহলে বলেন রে ভাই, চুরি করা থেকে নামাজ ছাড়া বড় গুনাহ হলো কি হলো না? মদ পান করা থেকে নামাজ ছাড়া বড় গুনাহ হলো কি হলো না? জেনা ব্যভিচার করা থেকে নামাজ ছাড়া বেশি হলো কি হলো না? আরো 3টা কারণ আছে, তার মধ্যে একটা হলো যে তারা নামাজই ছিল না। তাহলে বুঝে দেখেন ভাই, নামাজ ছাড়া কত বড় পাপ, কত বড় গুনাহ ভাই রে। আর আজকে আমরা মুসলমান অবহেলা করে নামাজটাকে ছেড়ে দিচ্ছি। ভাই ভাই আমার, শেষের বেলাতে আল্লাহ আমার মেলাটি ভাই, আল্লাহ 500 1000 এই করে করে আল্লাহ কেউ পাঙ্খা দান করেছেন, আমার মায়েরা খালার আল্লাহ দান করেছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। কি নাম? মাহবুল, মাশাআল্লাহ মহাব্বুল। আল্লাহ তার দানকে তুমি করো গো কবুল। 600 টাকা দিলেন। কয়টা বেটা আছে? আচ্ছা, বেটা যেটা খাটনেওয়ালা আছে তো 1000 দিতেন জায়গা। হ্যাঁ, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। এক কাম করেন, 250 টাকা কিনে দেন, 5000 টাকা দিয়ে দেন আপনি। নারে তাকবীর, মুহিব্বুল হক 5000 টাকা, মাশাআল্লাহ, হয়ে গেল। কহেন আলহামদুলিল্লাহ। বারবার চাহা হবে যে না না, এগুলা কহেন তো।
1000। আচ্ছা জোড়া লাগিয়ে দেন কমসে কম। আচ্ছা পাংখা দেন, কয়টা দেবেন? ওরে আল্লাহ, সবাই দিলে আপনি নীল করিয়েন না খো। একটা লেখেন না, একটা লেখেন তো, না দিলে আমি এসে দেবো। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাহিবুল হক একটা পাংখা আল্লাহ দান করেছে, ওপর থেকে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও। জি জি জি, ওরা মটকা মারবে ইনশাআল্লাহ। হ্যাঁ মটকা মারবে ইনশাআল্লাহ তাআলা। তো ভাই শেষ কথা, মদ পান করেন তা নামাজ পড়েন, চুরি করেন তা নামাজ পড়েন, ঠকাঠকি করেন তা নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়লে কি হবে জানেন? আল্লাহর কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ পড়ে থাক। নামাজ পড়তে পড়তে এমন হবে যে তোর ভিতরকার বুরাই সব আপনি আপ শেষ হয়ে যাবে। একটা লোক মদ পান করছে, নামাজ যখন পড়িতে লাগবে তার মনে আসবে, হারে নামাজও পড়ছি আর মদ পান করব না, মদ পান করবো না, এর থেকে বুরাই দূর হয়ে যাবে। হ্যাঁ, তোমার নাম কি? আহাদ, আব্দুল আহাদ। বুবুর জন্য আল্লাহ 100 টাকা জমা করে দিলে 1000 টাকা আল্লাহ মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। তো ভাই আমার টাইম মোটামুটি 2.25 ঘন্টা হয়ে গেল। তো ভাই রে, আমি তো বলছিলাম যে মনে হয় কিছু বলতে পারবো না, শরীরটা কয়েকদিন থেকে খারাপ। তো হার দুটা বাপজি আছে, একটা আমার কাসিম মামু আর একটা হার ডাক্তার খালু। তো এই দুটার কাছে লিয়া বাস শেষ করে দেবো আমি নাকি।